আগের পর্বের ভিডিওয় অনেকেই জানতে চেয়েছিলে কমেন্ট বক্সে ছাংগু লেকের অবস্থা এখন কেমন। তাদের জন্য আজকে এই ভিডিওটা। আজকে ছাংগু লেকের অবস্থা দেখো, অনেকটাই ফাঁকা, যেহেতু বর্ষার মরশুম ঢুকে গেছে, বৃষ্টি পড়ছে টিপটাপ, পর্যটকের সংখ্যা কিন্তু খুবই কম। আমরা আপাতত গাড়িতেই বসে রয়েছি, গাড়ি থেকে তোমাদেরকে চারপাশটা দেখাবো। জাস্ট ছাংগু লেকের ভিউটা তোমরা দেখো, অসাধারণ ভিউ। বৃষ্টি পড়ছে কিন্তু এই মুহূর্তে কিন্তু পর্যটক কিন্তু খুবই কম। তোমরা ভালো করে জানো যে সিকিমের বিভিন্ন রাস্তা কিন্তু বন্ধ, NH10 মাঝে মাঝেই বন্ধ থাকছে, তাই পর্যটক কিন্তু অনেক কম আসছে আগের থেকে। তো এই মুহূর্তে কিন্তু ছাংগু লেকের ভিউ তোমরা দেখতে পাচ্ছ। ছাংগু লেকটা কিন্তু অসাধারণ লাগছে, কারণ ভিউটা অসাধারণ রয়েছে। লেকটার চারিপাশটা কুয়াশায় ভর্তি। তোমরা যারা বর্ষাকালে আসবে তারা প্ল্যান করতেই পারো, তবে আমি সাজেস্ট করব বর্ষাকালে না আসাই ভালো। বর্ষাকালটা পেরিয়ে গেলে পুজোর মরশুমে তোমরা কিন্তু ছাংগু লেক, বাবা মন্দির, নাথুলা পাস বা ইস্ট সিকিমের কিন্তু প্ল্যান তোমরা করতেই পারো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গাড়ি কতটা কম। পিক সিজন বা বিশেষ করে যখন এখানে উইন্টার সিজন থাকে তখন কত মানুষের সমাগম হয়, কিন্তু এখন কিন্তু অনেক পর্যটকদের আশাটা কমে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, হয়তো হাতে গোনা কয়েকটা গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এখানটা সবসময় কিন্তু গাড়িতে গম করতো। আর পর্যটকরা অনেকে রেনকোট পরে বেরিয়েছে, তো সেভাবে কিন্তু পর্যটকদের কিন্তু এখন দেখা নেই, যেহেতু বর্ষাকালে পাহাড়েতে এমনিতেই মানুষ কম আসে। জুলাই মাস অলরেডি পড়ে গেছে, তাই এরপরে কিন্তু বর্ষা যেহেতু পাহাড়ে শুরু, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে কিন্তু আবার পর্যটকদের সমাগম থাকবে এবং প্রচুর পর্যটক কিন্তু ইস্ট সিকিম দেখার জন্য আসবে, বিশেষ করে ছাংগু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। জুলুক তো তার সঙ্গে আছেই। বুঝতে পারছো সামনে কত ইয়াক রয়েছে। গাড়ি খুবই কম সংখ্যক গাড়ি কিন্তু আসছে এই মুহূর্তে, তোমরা দেখে সেটা বুঝতে পারছো। ওপরে পুরো ফগি ওয়েদারটা খুবই সুন্দর। তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এই ফেসবুক পেজটাকে লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ট্যুর সম্পর্কে কোনো রকম হেল্প লাগে তোমরা নিঃসন্দেহে কমেন্ট করে জানাতে পারো, এবং সিকিমের এই মুহূর্তে কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও, শুধুমাত্র গুরুদোমাল লেক বাদ দিয়ে, কারণ যেহেতু গুরুদোমাল লেক এখনো পর্যন্ত খোলেনি, সেহেতু সেই জায়গার ভিডিও আমরা তোমাদেরকে কোনো মতে দিতে পারছি না, অন্তত এই বছরকার কারেন্ট ভিডিও। তো বাকি তোমরা যে কোনো স্পটের ভিডিও বললে আমি চেষ্টা করবো তোমাদের কাছ থেকে দেওয়ার, কারণ আমাদের এজেন্ট যেহেতু সব জায়গাতে রয়েছে, সেহেতু এজেন্টের মাধ্যমে আমরা ভিডিও কালেক্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তোমরা চ্যানেলটার পাশে থাকো, চ্যানেলটার পাশে থাকলে অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে। তোমরা যারা বিগত দিনে সিকিম আসবে বা সিকিমে কোনো প্ল্যান করবে, বা তোমরা কীভাবে সিকিমের বাজেট প্ল্যান করবে, তোমরা কিন্তু সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবে বা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তখন যতটা পারবো আমি হেল্প করার চেষ্টা করব। এবং তোমরা দেখে বুঝতেই পারছো আগের পর্বে অনেকেই কমেন্ট করেছিল যারা ছাংগু লেকের ভিডিও চাই, তো তাদের জন্য সেই ভিডিওটা। আর এই ছাংগু লেক কিন্তু অনেকে টসঙ্গো লেক বলেও জানে, অনেকে হয়তো বলে যে এটা টসঙ্গো লেক, ছাংগু লেক কিন্তু একই জিনিস বা একই জায়গা। আর এখান থেকে কিন্তু নাথুলা পাস থেকে কিন্তু চীনের বর্ডার খুবই কাছে, এবং এই ছাংগু লেকে কিন্তু একটা চীনের বাজার, একটা সময় কিন্তু চীনের বাজার বসতো, এখনও পর্যন্ত ওখানে মানে কি বলবো, চাইনিজ মার্কেট বলে একটা মার্কেট আছে, এখান থেকেও কিন্তু তোমরা জিনিস কিনতে পারো। জাস্ট ছাংগু লেক ঢোকার মুখে চাইনিজ মার্কেট বলে লেখা আছে, দেখবে। এখন কিন্তু রোপওয়ে কিন্তু বন্ধ রয়েছে, ফলে রোপওয়েটা কিন্তু এখন বন্ধ রয়েছে এই মুহূর্তে, কারণ বৃষ্টির কারণে রোপওয়ে বন্ধ রয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো ইয়াগুলো সব বসে আছে, কারণ এটা হচ্ছে পাহাড়ের সবথেকে, কারণ এই সময়টা হচ্ছে পাহাড়ের সবথেকে খারাপ সময়, কারণ এখন এই মুহূর্তে পাহাড়ে সবথেকে পর্যটক কম থাকে। এরপরেই কিন্তু আগস্ট পেরোলে সেপ্টেম্বর, অক্টোবর থেকে কিন্তু পাহাড়ে পুজোর মরশুম, পর্যটক একটা হিউজ পর্যটক কিন্তু আসবে। তারপর তো তোমরা বুঝতেই পারছো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো হচ্ছে পিক সময়। জানুয়ারি মাসে কিছুটা পর্যটক কম আসে, বাট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আবার পর্যটকদের একটা হিউজ ভিড় তোমরা দেখতে পাবে। এবং বিশেষ করে যারা ইস্ট সিকিমের প্ল্যান করবে তোমরা ফেব্রুয়ারি মাসে প্ল্যান করতে পারো, যদি পুজোর সময় প্ল্যান করতে পারো। পুজোর সময় একটু কস্টলি হয়, কারণ দেখো পুজোর সময় যেহেতু সব কিছুরই প্রেশার বাড়ে, হোটেল খরচা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু খরচা বেড়ে যায় একটু, যেহেতু পাহাড়ে প্রচুর পর্যটক আসে, তো সেহেতু মানুষের পরিষেবাগুলোও তারা বেশি চায়, ফলে অলরেডি সব কিছু হোটেল থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই সময় কিন্তু খরচাটা একটু বাড়বে, সবসময় তোমার মাথায় এটা
ভেবেচিন্তে আসবে, যে পুজোর সময় কিন্তু পাহাড়ে খরচা সবসময় বেশি, গাড়ির একটা পাওয়া খুব চান্স কমে যায়, তো গাড়ির খরচাটাও বেড়ে যায়। তবুও এবছর সিকিম সরকার কিন্তু গাড়ির রেট বেঁধে দিয়েছে, তো গাড়ির রেটটা খুব একটা এবছর বাড়বে না।